এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের এই সুবাতাসকে মেনে নিতে পারছে না, ঠিক কিনা বলেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় আর মহল্লায় মহল্লায় কোরআনের তাফসীর দেখে তাদের অন্তর জ্বলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তারা বিভিন্ন রূপে আবারও আমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করছে। একবার চৌকিদার হয়ে, একবার নাইট গার্ড হয়ে, একবার আনসার হয়ে, আরেকবার খেলোয়াড় সাকিবের উত্তরসূরি হয়ে, রিসেন্ট কিছুদিন আগে আবারও তারা মাথা চাড়া দিয়েছে এই হিন্দু অবলা সরলা হিন্দু ভাইদের, যারা কিছুদিন আগেও উগ্র ছিল না, ঠিক কিনা বলেন? তাদেরকে ইন্ধন দিয়ে, তাদেরকে উগ্র করে, উগ্র মেজাজের করে, ইসকন নাম দিয়ে জঙ্গি সংগঠন করে তারা আমাদের এই স্থিতিশীল পরিবেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যেভাবেই ফিরে আসার চেষ্টা করো না কেন, তোমরা কোরআনের রাজ কায়েম হওয়াকে, কোরআনের আন্দোলনকে দমিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা যত চেষ্টা, যত তদবির, যত ষড়যন্ত্রই করো না কেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দেয়া জাতি, আমরা জীবন দেয়া জাতি, ঠিক কিনা বলে? আমরা জীবন দিয়েছি 1971-এ, আমরা রক্ত দিয়েছি 71-এ, রক্ত দিয়েছি 2024-এ, আমরা আবু সাইদের উত্তরসূরি, ঠিক কিনা বলে? আমরা কোরআনের পথে লড়তে জানি, কোরআনের পথে জীবন দিতে জানি। 56,000 বর্গ মাইলের এই দেশে যারা এই দেশকে সুজলা সুফলা সুন্দর নান্দরিক এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা অস্ত্র দিয়ে আইনজীবী একজন ভাইকে শহীদ করে দিয়েছে, যদি আরেকবার এরকম দুঃসাহস দেখাও, আমরা তোমাদের জন্য আমাদের দু হাতই যথেষ্ট, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই রাজি আছেন তো? কোরআনের পক্ষে যদি কখনো আন্দোলনের ডাক আছে, আপনারা সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনারা তাওহীদের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার নাম হচ্ছে আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা শেষ, আল্লাহ প্রথম কথা বললেন, আমার নাম হচ্ছে আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলছেন, আমার নাম হচ্ছে আল হাইয়্যুম, আল হাই, আমার নাম হচ্ছে আল কাইয়্যুম। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিনের 4টি সিফাতি নাম রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কয়টি নাম? আর জোরে বলেন কয়টি নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 4টি নাম দিয়েছেন। 4টি নামের ভিতরে একটি হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, 1 নাম্বার নাম হচ্ছে আল হাই, দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে আল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নাম হচ্ছে আল হাই। আল হাই শব্দের অর্থ হচ্ছে তিনি চিরঞ্জীব, তার কখনো মাউত নাই, তার কখনো মরণ নাই। আল্লাহর কি কখনো মরণ আছে নাকি? তার কখনো মরণ নাই, তার কখনো লয় নাই, তার কখনো ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূচনাহীন অতীত থেকে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন অনন্তকাল পর্যন্ত থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই সূচনার কোনো শুরু নাই, আল্লাহ রাব্বুল আলামিন
সূচনাহীন অতীত থেকে রয়েছেন, সীমাহীন অনন্তকাল পর্যন্ত আমাদের মাঝে থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। একদিন আপনি থাকবেন না, একদিন আমি থাকবো না, একদিন আমরা কেউই থাকবো না, বিশ্ব চরাচরের কিছুই থাকবে না, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলায় বিদীর্ণ হয়ে যাবে, আকাশ বাতাস গুলো চূর্ণ বিচূর্ণ হবে, জমিনটা তামার জমিন হবে, মানুষগুলো সবাই মৃত্যু বরণ করবে। এই দিনটার নাম হচ্ছে কিয়ামত দিবস। নাম কি? আরো জোরে বলেন। কিন্তু কিয়ামত দিবস সংঘটিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ঠিক কি না? কিন্তু একবার চিন্তা করেন, যার একটা ফুৎকারে পৃথিবীর সবকিছু ধুলায় বিদীর্ণ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, সেই ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছেন, তিনি কি সারা জীবন থাকবেন? জোরে বলেন। আপনাদের সন্দেহ আছে মনে হয়? থাকবেন? থাকবেন না। ইসরাফিল আলাইহিস সালাম তিনিও থাকবেন না। শুধু কি তাই? সবগুলো মালাইকা মৃত্যুবরণ করবে, সবগুলো ফেরেশতা মৃত্যুবরণ করবে, আর সবগুলো ফেরেশতার যিনি রূহগুলোকে কবজ করবেন তিনি হচ্ছেন মালাকুল মাউত। একবার চিন্তা করে বলেন, মালাকুল মাউত মনে হয় জীবিত থাকবেন? মালাকুল মাউত সবগুলো রূহগুলোকে কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ঘোষণা দিবেন, মালাকুল মাউত এবার নিজের রূহটাকে নিজেই কবজ করে নাও, তুমিও দুনিয়ায় থাকতে পারবে না। এজন্য দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, কেউ থাকবো না, একজন থাকবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছেই দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হচ্ছি আল হাই, আমি হচ্ছে চিরঞ্জীব, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমি সূচনাহীন অতীত থেকে রয়েছি, আর আমি রব্বুল আলামিন সীমাহীন অনন্তকাল পর্যন্ত থাকবো। তোমরা কেউ থাকবে না, কিন্তু তখনও আমি রব্বুল আলামিন থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন আল কাইয়ুম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল কাইয়ুম মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কারো সাহায্যের কোনো দরকার আছে নাকি তার? কিন্তু আমরা কি মানুষের সাহায্য ছাড়া চলতে পারি? জোরে বলেন, চলতে পারি? পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে নিয়ে শুরু করে সকালে ঘুম থেকে ওঠার পর পরে আপনার স্ত্রীর সাহায্য আপনার লাগে কিনা? লাগে। একটু পরেই যখন আপনি জমিতে যাবেন সন্তানের সাহায্য লাগে কিনা? এরপরে জমিতে ফসল ফলানোর জন্য কিছু শ্রমজীবী মানুষের সাহায্য লাগে কিনা? লাগে। সম্মানিত উপস্থিতি, কিন্তু তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি স্বয়ং সম্পূর্ণ, মানুষদেরকে তিনি স্বয়ং সম্পূর্ণ বানান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সম্পূর্ণ, আমাদেরকে তিনি স্বয়ং সম্পূর্ণ বানান। তিনি কারো দিকে মুখাপেক্ষী নন, কিন্তু আমরা মানুষের মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের ঔরসে যখন ছিলাম,
আমার নাভির সাথে মায়ের একটা কানেকশন ছিল কিনা? সুরে বলেন ছিল। আমার নাভির সাথে মায়ের একটা সম্পর্ক ছিল, যেটা দিয়ে আমরা খাবার গ্রহণ করতাম। সাহায্য করেছেন তিনি কে? মায়ের খাদ্য নালীর সাথে যিনি সংযোগ করে দিয়েছেন তিনি কে? আবার যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হবার পরে আল্লাহর কাছে বললাম রব্বুল আলামিন, ভূমিষ্ঠ তো হয়ে গেলাম, নারীটাকে কেটে দেয়া হলো, রব্বুল আলামিন এবার আমরা খাবো কি? আল্লাহ বললেন বান্দা চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, তুমি না আমার বান্দা, আমার দিকে মুখাপেক্ষী, তোমার টেনশনের কারণ নাই। ও বান্দা, মায়ের পেটে খাবারের লাইন ছিল কয়টা? এদিকে তাকান, সরে বলেন কয়টা ছিল? আল্লাহ বললেন বান্দা মায়ের উরসে খাবারের লাইন ছিল একটা, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বান্দা চিন্তার কারণ নাই, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মায়ের বুকে দুইটা খাবারের লাইন রব্বুল আলামিন করে দিয়েছে। এজন্য আপনার আল্লাহ রব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী, তিনি কারোর দিকে মুখাপেক্ষী নন। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বললাম রব্বুল আলামিন 2 বছর খাবার গ্রহণ করলাম, মায়ের বুকের দুধ গ্রহণ করলাম খাদ্য হিসেবে, আয় আল্লাহ তাআলা আর এই তরল খাবার খাবো না, রব্বুল আলামিন নরম দুনিয়ার কিছু খাবার খেতে চাই। আল্লাহ কত মেহেরবান, রব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দা টেনশনের কারণ নাই, তোমার মাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট কচি কিছু দাঁত আমি উঠানোর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন বয়স আমাদের 6.5 কিংবা 7 বছর, আল্লাহ রব্বুল আলামিনকে বললাম রব্বুল আলামিন কি দাঁত দিলেন, শক্ত হাড়গুলো খাওয়া যায় না, আয় আল্লাহ তাআলা দাঁতগুলোর একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, বান্দারে আমি রব্বুল আলামিন তোমার এই নরম দাঁতগুলোকে ফেলে দিয়ে শক্ত দাঁত দিলাম, যাতে করে শক্ত খাবারগুলো চাবিয়ে খাইতে পারো। সুবহানাল্লাহ।